কিডনি স্টোন যেমন 7 mm বা তার ছোট পাইপে, অর্থাৎ কিডনির পাইপে ইউরেটারি যদি থাকে, তাহলে স্পন্টেনিয়াস এক্সপালশনের চান্স যেরকম প্রায় 50-60%, কোনো কোনো ক্ষেত্রে প্রায় 70-80%। কিন্তু যদি দেখা যায় যে এই স্টোন আটকে রয়েছে, স্পেশালি ইয়াং মেলস, অথবা যদি দেখা যায় কিডনি ফাংশনে এটা বাধার সৃষ্টি করছে, অর্থাৎ ব্লাড ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়ছে, জ্বর আসছে, অথবা বারে বারে ব্যথা হচ্ছে এবং ব্যথা নিরাময়ের জন্য পেন কিলার ইঞ্জেকশন নিতে হচ্ছে, তাহলে কিন্তু আমরা মাইক্রোস্কোপিক সার্জারি অর্থাৎ এন্ডো সার্জারির মাধ্যমে এই স্টোন কে আমরা বার করে দেওয়ার জন্য সাজেশন দিয়ে থাকি আমরা ইউরোলজিস্টরা। বেশিরভাগ কিডনি স্টোন যেগুলো ইউরেটারে রয়েছে, অর্থাৎ কিডনির পাইপে রয়েছে, সেই কিডনি স্টোনগুলো নন ইনভেসিভ আর মিনিমালি ইনভেসিভ পদ্ধতিতে, অর্থাৎ বাইরে কাটাছেঁড়া না করে, আজকের ডেটে কিন্তু আপনাকে জানতে হবে যে কিডনি স্টোন সার্জারি যুগান্তকারী রেভলিউশনে চলে গেছে, যেখানে বাইরে কাটাছেঁড়া কিন্তু প্রায় উঠে গেছে। যা ইউরেট্রোস্কোপি অর্থাৎ থিন মাইক্রোস্কোপ কিডনির পাইপে ইনসার্ট করে লেজার এনার্জির মাধ্যমে এই স্টোন কিন্তু লোয়ার এবং অর্থাৎ নিচের পোর্শন অথবা মিড পোর্শন অফ দ্য কিডনির টিউব অর্থাৎ ইউরেটারে যদি আটকে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু লেজার এনার্জির মাধ্যমে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা এখানে থুলিয়াম লেজার এনার্জি ইউজ করে থাকি, থুলিয়াম লেজার এনার্জির মাধ্যমে আমরা কিন্তু এই স্টোনকে সম্পূর্ণভাবে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিই এবং করে দিয়ে ওয়াশ করে দেওয়া হয়। কিডনির পাইপটাকে পুরোপুরি ক্লিয়ার করে দেওয়া হয়। কিডনির পাইপ ক্লিয়ার করার পরে কিডনিটা যেহেতু বন্ধ হয়ে রয়েছে, তাই কিডনিতে একটা টেম্পোরারি স্টেন্টের দরকার হতে পারে, যেটাকে ডিজে স্টেন্ট বলা হয়। সেই ডিজে স্টেন্টটা 3 থেকে 4 সপ্তাহ পরে বার করে দেওয়া হয়, ডিপেন্ডিং অন পেশেন্ট কন্ডিশন। এটা কিন্তু অসম্ভব রকমের লেজার এনার্জির সাহায্যে রক্তপাত যেরকম বন্ধ হয়ে গেছে, পেশেন্ট 3 থেকে 4 দিনের মধ্যে কাজে ফিরতে পারছেন এবং পেশেন্টের পেন অর্থাৎ ব্যথা, যন্ত্রণা, রক্ত আসা, এই জিনিসগুলো কিন্তু ভীষণ রকমের কমে গেছে। যে কিডনির ওপরের ভাগে যদি পাথর আটকে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ফ্লেক্সিবল ইউরেট্রোস্কোপ ইউজ করে থাকি। ফ্লেক্সিবল ইউরেট্রোস্কোপকে বলা হয় আরআইআরএস। আরআইআরএস যেটা করে সেটা হচ্ছে এই যে মাইক্রোস্কোপ, এই মাইক্রোস্কোপগুলো এতই উন্নত এবং এতই সফিস্টিকেটেড যে এটা কিডনির ভেতরে বেন্ড হয়ে যায়, অথবা কিডনির উপরের মুখে অর্থাৎ যেটাকে পেলভিউরেট্রিক জাংশন বলা হয়, সেখানে যদি স্টোন আটকে থাকে, তাহলে আরআইআরএস পদ্ধতি হচ্ছে যুগান্তকারী রেভলিউশন গত 10-12 বছরে কিডনি স্টোনের ক্ষেত্রে। সেখানে এই ফ্লেক্সিবল যে ইউরেট্রোডেনোস্কোপ, যেটাকে আরআইআরএস ফ্লেক্সিস্কোপ বলা হয়, সেটা কিন্তু ভেতরে ঢুকে গিয়ে সেই স্টোন যে কিডনির ভেতরে লুকিয়ে রয়েছে সেটাকে লেজার এনার্জির মাধ্যমে কমপ্লিটলি ফ্র্যাগমেন্ট করে দেওয়া হয়। অর্থাৎ ইন সামারি যদি আপনাকে জানাতে হয়, তাহলে লোয়ার ইউরেটারের ক্ষেত্রে সেমি রিজিড ইউরেট্রোস্কোপ এর মাধ্যমে লেজার এনার্জির মাধ্যমে যেরকম স্টোনকে পুরোপুরি ডাস্ট করে দেওয়া সম্ভব, কিডনির উপরের পাইপে অথবা কিডনির ভেতরে যদি স্টোনটি লুকিয়ে থাকে, তাহলে কিন্তু ফ্লেক্সিবল স্কোপ অর্থাৎ যে স্কোপ কিডনির ভেতরে বেন্ড হয়ে যায় এবং কিডনির বিভিন্ন অঞ্চলে বেন্ড হতে থাকে, সেই ফ্লেক্সিবল স্কোপ দিয়ে কিন্তু স্টোনকে ভেঙে সম্পূর্ণভাবে ডাস্টিং করে দেওয়া হয়, যাকে বলা হয় আরআইআরএস লেজার সার্জারি। নমস্কার।